মেয়ের জন্য বড়লোকের ছেলে মাস্টার্স পাস এবং বেসরকারি কোম্পানিতে চাকরি করে এমন ছেলে পছন্দ করে। মেয়ে তখন নিরুপায় মায়ের কথা ফেলতে পারেনি। মা হয়তো তোমার কথা ফেলতে পারবো না, তোমার কষ্টের প্রতিদান আমি দিতে পারবো না, তবে একটা কথা রাখবে, সংসার করব আমি, হয়তো সারা জীবন তার সাথে থাকতে হবে। লোকটাকে আমি চিনি না, জানি না, তার সাথে কি একটু কথা বলতে দেবে? পাগল মেয়ে আমার, একবার কেন বারবার কথা বলবি। কালকে তোমার সাথে কোনো পার্কে কথা বলার সুযোগ করে দেব। হায় আমি জীবন। হ্যাঁ, আপনার নাম মায়ের মুখ থেকে অনেকবার শুনেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। এখন তো আমায় দেখলেন, আমাকে কেমন লাগলো বলবেন কি? চেহারা মানুষের ক্ষণিকের জন্য, কিন্তু ভালো ব্যবহার মানুষের সারা জীবনের জন্য। সত্যি মিথিলা, আপনি মেধাবী, কিন্তু মেধার মূল্য কেউ দিতে জানে না। বুঝলাম না মিথিলা, আসলে আমি বিয়ের জন্য প্রস্তুত না। কারণ কারণ কি, আপনি কাউকে ভালোবাসেন বুঝি? শুধু ভালোবাসা কি কারণ থাকতে পারে, আর কিছু হতে পারে না? হয়তো পারে, আপনি তো উপলব্ধি করতে পারবেন না। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, আমারও ছিল। যখন স্বপ্নের পিছনে ছুটছি, তখন নিতে হবে সংসারের দায়িত্ব। মিথিলা, আপনি কি চান আমার কাছে? কিছুই চাই না, শুধু একটা হেল্প। আমি লেখাপড়া করতে চাই। আমি মাকে বুঝাতে পারিনি, ওনার ছেলে যা করেছে আমি কি তাই করব? মিথিলা, আমি না হয় আপনার স্বপ্ন পূরণের জন্য বিয়ে নাই করলাম, কিন্তু আপনার মা কি আপনাকে বিয়ে দেবে না? আমাকে না দিলেও অন্য জায়গায় হয়তো ছেলে খুঁজে বিয়ে দেবে। আমি কিছু জানি না, আমি লেখাপড়া করতে চাই। অনুগ্রহ করে মাকে বুঝান না, আপনার এই ঋণ আমি কখনো ভুলব না। জীবন সাহেব চলে যাচ্ছেন, বেশি কিছু তো চাইনি, একটা অসহায় মায়ের সোনার সম্পদ হতে চেয়েছি। প্লিজ আমার পাশে দাঁড়াবেন না? জীবন সাহেব, একটা কিছু বলে যান। জীবন মিথিলার প্রশ্নের উত্তর না দিয়েই চলে যায়। তৃতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল।